নমস্কার। আজ 13ই জুলাই সোমবার। জেনে নেব আজকের কিছু বিশেষ খবর। চলুন শুরু করা যাক। খুচরো নেই, নেমে যান, মন্ত্রীকে নামিয়ে দিলেন বাস কন্ডাক্টর। খুচরো নেই, বাস যাত্রীদের কাছে কথা ভীষণ চেনা। কাছে হোক বা দূরের রাস্তা, খুচরো নিয়ে বাসের কন্ডাক্টরের সঙ্গে বচসার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু রাজ্যের পরিবহন মন্ত্রীকেও যদি এমনটা শুনতে হয়, বাস্তবে হয়েছে ঠিক তাই। গণপরিবহনের হাল হাকিকাত খতিয়ে দেখে বেঙ্গালুরুর রাস্তায় বেরিয়েছিলেন কর্ণাটকের পরিবহন মন্ত্রী বি সুরেশ। পরিচয় লুকোতে মাস্ক পরে সরকারি বাসে ওঠেন তিনি। যথাসময়ে কন্ডাক্টর ভাড়া চাইলে একটা 100 টাকার নোট এগিয়ে দেন সুরেশ। কন্ডাক্টর সাফ জানান, খুচরো নেই। মন্ত্রীকে চিনতে না পেরে তার সঙ্গে সাধারণ যাত্রীর মতোই ব্যবহার করেন কন্ডাক্টর। নিজের ব্যাগ দেখিয়ে সাফ জানিয়ে দেন খুচরো দেওয়া সম্ভব নয়, ভাড়া না দিতে পারলে নেমে যান। একটা কথাও না বলে নেমে যান পরিবহন মন্ত্রী। সন্ধে 7টা থেকে প্রায় 2 ঘন্টা এভাবেই বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় ঘোরেন সুরেশ। চলুন চলে যাই পরের খবরে। আরও দামি হবে মোবাইল রিচার্জ। কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে জেনে নিন। ফের মোবাইল রিচার্জ বাবদ খরচ বাড়তে পারে আপনার। টেলিকম কোম্পানিগুলি শীঘ্রই করতে পারে বড় ঘোষণা। সেই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। জেনে নিন আপনার সাধ্যের রিচার্জ এবার কতটা দামি হতে পারে। 5G আনার পর থেকেই এই নিয়ে শুরু হয়েছিল আলোচনা। বলা হচ্ছিল বেসরকারি টেলিকম কোম্পানিগুলি 5G প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। যদিও এই অনুযায়ী 5G গ্রাহক বাড়েনি সংস্থাগুলির, যে কারণে এই টাকা গ্রাহকদের থেকে তোলার চেষ্টা করতে পারে তারা, যার ফল ভুগতে হতে পারে আমাদের। সম্প্রতি এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এরপরই নতুন করে জনগণের মনে আশঙ্কা বাড়ছে, কারণ ডিজিটাল ইন্ডিয়ায় এখন মোবাইল রিচার্জ প্রতি মাসের প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। জেনে নিন কত দিনের মধ্যে এই দাম বৃদ্ধি করতে পারে কোম্পানিগুলি। এই দাম বৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চ। এর সাম্প্রতিক রিপোর্ট বলছে শীঘ্রই আরও দাম বাড়বে মোবাইল রিচার্জের। আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই দাম বৃদ্ধি হতে পারে। চলুন চলে যাই পরের খবরে। অবশেষে গড়বেতায় সৌরভের 2500 কোটির স্টিল প্ল্যান্ট। 2027 নভেম্বরে উৎপাদন শুরু। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় অবশেষে বাস্তবায়িত হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বপ্নের ইস্পাত কারখানা। প্রায় 2500 কোটি টাকা বিনিয়োগে এই মেগা প্রকল্পটি ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে গড়ে উঠছে, যা রাজ্যের শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। চলুন চলে যাই পরের খবরে। বাংলাদেশের জন্য বৃষ্টির এপার বাংলায় জারি হয়েছে অ্যালার্ট। কোন কোন জেলায় আজ তোলপাড় হবে আগেই জেনে নিন। সকাল থেকেই মুখভার, বৃষ্টি না নামলেও আকাশের কোণে জমে আছে কালো মেঘ। যে কোনো মুহূর্তে নামতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বাংলাদেশ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, আর তার জেরেই বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে। আজ কোথায় কোথায় বৃষ্টি। উত্তর বাংলাদেশে এবং উত্তর পশ্চিম বিহারে রয়েছে জোড়া ঘূর্ণিবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে, তার জেরেই এখন ভাসবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা ও হাওড়ায়। কমলা সতর্কতাও জারি হয়েছে। আজ অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে। চলুন চলে যাই পরের খবরে। ছুঁয়ে দিলেই 2500 টাকা জরিমানা। ভারতের এই গ্রামে আজও চালু আছে অদ্ভুত রীতি। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রতিটি কোণায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছবির মতো সুন্দর একাধিক জায়গা, যার প্রাকৃতিক সৌন্দর্য নিমেষে টেক্কা দিতে পারে দেশ বিদেশের বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলিকেও। ভারতবর্ষে রয়েছে এমনই এক রহস্যময় গ্রাম, যেখানকার মানুষ শুধুমাত্র তাদের নিজস্ব ভাষাতেই কথা বলেন না, মেনে চলেন তাদের নিজস্ব নিয়ম। তাই ভারতবর্ষে অন্যান্য জায়গায় প্রচলিত আইন সেখানে লঘু হয়নি আজও। শুধু তাই নয়, এখানে প্রচলিত আছে এক অদ্ভুত নিয়ম। সেই নিয়ম অনুযায়ী এই গ্রামের কোনো জিনিস ছুলেই দিতে হয় মোটা টাকা জরিমানা। ভারতবর্ষের এমনই এক রহস্যময় অথচ
অপূর্ব সুন্দর এই পর্যটন কেন্দ্রটি হলো হিমাচল প্রদেশ। একটি বিখ্যাত গ্রাম মালানা। এই গ্রামে বহিরাগতদের জন্য বেশ কিছু কঠোর নিয়ম কানুন রয়েছে। এমনকি সবাইকে সতর্ক করার জন্য গ্রামের একাধিক জায়গায় বিজ্ঞাপনের মতো করে টানানো রয়েছে। পর্যটকরা এই গ্রামে ঘুরতে আসলেও কেউ যেন এখানকার মন্দির, বাড়িঘর কিংবা দেওয়াল স্পর্শ না করেন। এমনকি তারা কেউ এই গ্রামের মানুষদেরও ছুঁতে পারবেন না। চলুন চলে যাই পরের খবরে। হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী 3 থেকে 5 দিনে বড়সড় ভূমিকম্প হতে চলেছে। জানুন এই ভাইরাল সতর্কবার্তার আসল সত্য কি। আগামী 3 থেকে 5 দিনের মধ্যে হিমালয় সংলগ্ন চ্যুতি রেখা বরাবর ভারত, নেপাল, বাংলাদেশ ও মায়ানমারে এক ভয়াবহ ভূমিকম্প হতে চলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ধরনের একটি সতর্কবার্তা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে এই অঞ্চলগুলিতে অনুভূত হওয়া বেশ কয়েকটি মৃদু কম্পন এই আতঙ্ককে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই তথ্যের মধ্যে কতটা সত্যতা রয়েছে। বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান করে দেখা যাচ্ছে সতর্কবার্তায় সত্য এবং গুজবের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে। এই প্রশ্নের সরাসরি উত্তর হলো না। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে শুরু করে বিশ্বের কোনো শীর্ষস্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা বা আন্তর্জাতিক বিজ্ঞানীর কাছে এমন কোনো প্রযুক্তি নেই যার সাহায্যে 3 থেকে 5 দিনের মতো নির্দিষ্ট সময়ের মধ্যে ভূমিকম্পের নিখুঁত পূর্বাভাস দেওয়া সম্ভব। ছোট ছোট ভূমিকম্প বা ফোরশক থেকে অনেক সময় বড় ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া গেলেও তা ঠিক কবে বা কখন আঘাত হানবে তা নিশ্চিত করে বলা বিজ্ঞানের পক্ষে এখনো অসম্ভব। তাই আগামী কয়েকদিনের মধ্যে বড়সড় ভূমিকম্প হতে চলেছে বলে যে নির্দিষ্ট সময়ের উল্লেখ করা হচ্ছে তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং গুজব। চলুন চলে যাই পরের খবরে। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কবে মিলবে? বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মেচেদাতে এক সাংগঠনিক বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যোগ্য উপভোক্তারা নিয়ম মেনেই টাকা পাবেন। অনেক মহিলার অ্যাকাউন্টে এখনো টাকা না পৌঁছানোয় রাজ্য জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ক্ষমতা আসার মাত্র 2 মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশিকা মেনে এত বড় একটি প্রকল্প চালু করা হয়েছে। এত দ্রুত কাজ গিয়ে কিছু প্রযুক্তিগত ত্রুটি যা স্বাভাবিক, যার ফলে এই দেরি হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে প্রকল্পের টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে এবং খুব শীঘ্রই তা সবার কাছে পৌঁছে যাবে। প্রশাসনিক প্রক্রিয়া গুছিয়ে নেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের কাছে কিছুটা সময় চেয়েছেন। স্বাস্থ্য বীমা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, এদিন স্বাস্থ্য পরিষেবা নিয়েও বড় ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 70 ঊর্ধ্ব নাগরিকদের জন্য 70 বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে কোনো আয়ের মাপকাঠি ছাড়াই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। চলুন চলে যাই পরের খবরে। গেল রব তোলার কিছু নেই। অন্নপূর্ণা যোজনা নিয়ে কি দাবি শুভেন্দুর, জেনে নেব। অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে অনেকের, কেউ আবার এখনো পাননি। তা নিয়ে রাজ্য জুড়ে আপাতত চলছে জোর তরজা। টাকা অ্যাকাউন্টে না ঢোকায় মাথায় হাত দিচ্ছেন বহু মহিলা। তবে রবিবার মেচেদায় সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলুন চলে যাই পরের খবরে। শান্তিতে থাকতে তৃণমূল নেতাকে দিতে হবে 1 কোটি টাকা। বিজেপি যুবনেতার দাবিতে পানিহাটিতে তোলপাড়। বিজেপি ক্ষমতায় আসার পরে তৃণমূলের দুর্নীতি, তোলাবাজি নিয়ে সোচ্চার হয়েছিলেন নেতারা। এবার বিজেপির যুবনেতার বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। জানা যাচ্ছে এলাকার এক তৃণমূল নেতার কাছে 1 কোটি টাকা দাবি করেন এক বিজেপি যুবনেতা। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে অভিযুক্ত নেতা বলেন, এর নেপথ্যে দলেরই একাংশ। চলুন চলে যাই পরের খবরে। সরকার মাইনে দিচ্ছে, না পোষালে ছেড়ে দিন। প্রাইভেট প্র্যাকটিস নিয়ে চিকিৎসকদের করা বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। রবিবার স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না। জনগণকে দেখার জন্য সরকার মাইনে দিচ্ছে, আপনাকে না পোষালে চাকরি ছেড়ে দিন। সরকারি চিকিৎসকদের করা বার্তা স্বাস্থ্যমন্ত্রী। শিক্ষক চিকিৎসকরা সপ্তাহে অন্তত 96 ঘন্টা হাসপাতালে ডিউটি দিন। সপ্তাহে 3-4 দিন যদি হাসপাতালে আপনি না থাকেন, তাহলে আপনি রোগীদের সঙ্গে অবিচার করছেন, ছাত্রদের সঙ্গে অবিচার করছেন। চলুন চলে যাই পরের খবরে এবং আজকের শেষ খবরে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা, মুখ্যমন্ত্রীর টাকা নিয়ে কি জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানানো হলো, জেনে নেব। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের আওতায় উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।